ওকে, আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম এলিমেন্টর প্রো ইউজ করে কিভাবে আমরা ওয়েবসাইটের জন্য প্রফেশনাল একটি হেডার ফুটার ক্রিয়েট করতে পারি, এবং সাথে সাথে আমি ডুয়াল মেনু কিভাবে ক্রিয়েট করা হয় সেটা দেখিয়েছিলাম, প্লাস হচ্ছে ট্রান্সপারেন্ট মেনু, প্লাস হচ্ছে একটা জেনারেল স্টিকি মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়, প্লাস একটা ফুটার দেখেছিলাম। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা নর্মাল যে কন্টেইনার বা হচ্ছে আপনার ইনার সেকশনের যেই পার্টটা আছে সেটার অ্যাডভান্স পার্টটা দেখব, এবং তারপরে আমরা আজকে হচ্ছে আপনার আমাদের যেই ফ্লেক্স বক্স কন্টেইনারটা ছিল যেটা আমরা এখন পর্যন্ত দেখিনি, যেটা এলিমেন্টরের নতুন ভার্সনে এসেছে, সেইটা আমরা আজকে পুরাটা কমপ্লিট করব। এবং নেক্সট ক্লাস থেকে হোপসো আমরা দুই একটা ছোট ছোট প্রজেক্ট দেখার পরে আমরা হচ্ছে ই কমার্সে মুভ করার চিন্তা ভাবনা করব। তো এখন থেকে রেগুলারলি ক্লাস হবে, এবং লাস্ট 10 দিনের জন্য আমি সরি, বিকজ বাসা চেঞ্জ করতে হয়েছে এবং অনেক কিছু কাজ করা লাগছে। সো আমার কাজও একদম অফ ছিল, প্লাস হচ্ছে ক্লাসটাও আমি ঠিকঠাক মতো নিতে পারিনি। তো আশা করি এখন থেকে ক্লাস হবে। তো অনেকে ভাবছিলেন যে ক্লাস কেন নিচ্ছে না, তো বললাম যে কি একটা সমস্যা ছিল। ওকে, আমরা চলুন শুরু করি। তো আমাদের যেই ডেভেলপার একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটাতে আমরা ফার্স্টে আগে লগ ইন করি। ওকে, তো এই ছিল আমাদের ওয়েবসাইট। আমরা মেবি পপ আপটাও দেখেছিলাম এরকম একটা পপ আপ কিভাবে বানানো যায়। তো আজকে চলুন আমরা দেখি কি কি করা যায়, কি কি না করা যায়। তো দেখি, আমরা যদি ভিজিট ওয়েবসাইটে যাই, আচ্ছা আমরা এই পেজটাতেই আমরা আজকে কাজ করা শিখি, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে নতুন পেজটা আছে সেই পেজেই আমরা যাই। আমাদের এখানে একটা নতুন পেজ ছিল মেবি, হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টর। তো আজকেই আমরা ফ্লেক্স বক্সটা শেষ করব, কোনো সমস্যা নাই। জাস্ট ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, উপরে পার্টে যা যা আছে আমরা সব আগে ডিলিট করে দেই। যেহেতু এটা একটা স্টিকি হেডার ছিল, সো সেহেতু এখানে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই যাতে করে দেখতে সুবিধা হয়। ওকে, কলামস গ্যাপ, নো গ্যাপ, হাইট আমরা মিনিমাম একটা হাইট দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই। সাপোজ কোনটা দেওয়া যায়, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। পজিশন সেন্টার সেন্টার, রিপিট নো রিপিটস, ডিসপ্লে সাইজ কভার, এবং ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আমরা একটু কালার দিয়ে নেই। ওকে, যাতে করে ট্রান্সপারেন্ট হেডারটা দেখা যায়। এই যে দেখেন, এটা কিন্তু ট্রান্সপারেন্ট হেডার। যখন আমি নর্মাল অবস্থায় আছি তখন কিন্তু এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এবং আমি যখন স্ক্রল ডাউন করতেছি তখন কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে। তো এগুলো কিন্তু সবগুলো দেখানো হয়েছে, এবং লাস্টের যে ক্লাসটা সেটাও কিন্তু ইউটিউবে আপলোড করা হয়েছে। তো এখন আমাদের যেই সেকশন এবং ইনার সেকশনের যে অ্যাডভান্স পার্টটা ছিল, আমাদের কিছু 5 বা 10 মিনিট দেখতে হবে। এরপরে আমরা ফ্লেক্স বক্স কন্টেইনারে শিফট করব। তো চলুন শুরু করা যাক। ওকে, তো সাপোজ আমি এখানে দুইটা কলাম নিলাম। জাস্ট আমি একটা প্যাডিং দেই ওপরে নিচে। সাপোজ আমি 70 পিক্সেল এবং 70 পিক্সেল। ওকে, ওকে, সো এইটার মধ্যে আমি জাস্ট দুই দুই পাশে দুইটা ইমেজ রেখে দেই। তারপরে আমি দেখি কি কি করা যায়। সাপোজ একটা ইমেজ এইটা হতে পারে, এবং আরেকটা, আচ্ছা আমি এটাতেই রেখে দিচ্ছি। ওকে, তো দেখেন, আমরা যখন এডিট সেকশনে গেলাম, আমরা লেআউট অপশন দেখেছি, স্টাইল অপশন দেখেছি, অ্যাডভান্স অপশনে আমাদের দুই তিনটা পার্ট দেখতে হবে। আমরা মার্জিন দেখেছি, রাইট? মার্জিন মানে হচ্ছে উপরে নিচে কিভাবে আমরা স্পেসিং করতে পারি। তারপর হচ্ছে প্যাডিং, তো আমি কিছুক্ষণ আগেই একটা প্যাডিং দিয়ে জাস্ট একটা লেআউটের মতো নিয়ে রাখলাম। এরপরে আমাদের যেই অপশনটা আছে তার নাম হচ্ছে জেট ইন্ডেক্স। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে জেট ইন্ডেক্সটা আবার কি। এটা কিন্তু একটা অ্যাডভান্স টপিক, হ্যাঁ, এই জিনিসটা। সো ক্লিয়ারলি বোঝার ট্রাই করেন। সো সাপোজ ধরেন আপনার সাথে দুইজন মানুষ আছে, হ্যাঁ, আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করতেছি। আপনার সাথে দুইজন মানুষ আছে, এবং আপনারা দুইজনই সমান সমান, হ্যাঁ। এখন তার মধ্যে একজনের পাওয়ার বেশি, আরেকজন হয়তোবা ফিজিক্যালি দুর্বল বা অন্য কোনো দিক থেকে দুর্বল। এখন যার পাওয়ার বেশি তাকে ধরেন জেড ইন্ডেক্স দেওয়া হয়েছে, তার মানে তার পাওয়ার বেশি। এটাই হচ্ছে, আমি যদি জাস্ট বাংলায় একটা এক্সাম্পল দেই, যে জেড ইন্ডেক্স মানে যে কোনো জিনিসের পাওয়ার বেশি। তার মানে হচ্ছে যেই এলিমেন্ট, যেই টেক্সট, যেই ইমেজ বা যে কোনো কিছুর উপর যখন আমরা জেড ইন্ডেক্স ইউজ করি তখন সেটার পাওয়ার অটোমেটিক্যালি বৃদ্ধি পায়, হ্যাঁ। এখন আমি এই জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি বুঝাই, হ্যাঁ।
সাপোজ ধরেন আমি এই ওয়েবসাইটটাতে ভিজিট করি। এখন দেখি ওয়েবসাইটটাতে ভিজিট করার পরে দেখেন এই জেড ইন্ডেক্সটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে মানে 50% কেস এরকম হবে যে ট্রান্সপারেন্ট হেডার, এই যে এই টাইপের যে হেডারগুলো রয়েছে, এই হেডারগুলো যখন আপনি স্ক্রল ডাউন করবেন তখন এই জিনিসগুলো বেশি ইফেক্ট করবে বা এই ইস্যুগুলো আপনারা শো করতে পারেন। এখন দেখেন এই যে আমরা একটা ট্রান্সপারেন্ট মেনু ক্রিয়েট করেছিলাম বা হেডার ক্রিয়েট করেছিলাম, এখন আমি যখন স্ক্রল ডাউন করব দেখেন এটার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? চেঞ্জ হয়ে একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে। এই যে দেখেন এখন কিন্তু এটা স্টিকি প্লাস একটা ব্যাকগ্রাউন্ড জেনারেল হেডারের মতো হয়ে আছে। কিন্তু সমস্যাটা হবে তখনই যখন আপনি স্ক্রল ডাউন করবেন কিন্তু কোনো একটা সেকশন এই হেডারের উপরে উঠে যাবে। এই যে দেখেন আমি স্ক্রল ডাউন করতেছি, সব কিছু ঠিক আছে, এই যে দেখেন এই পার্টগুলোও ঠিক আছে, এই যে দেখেন এখানে যে দুইটা বক্স আছে এই দুইটা বক্স কিন্তু এই হেডারের ভিতর দিয়েই এন্টার করতেছে, জাম্প করতেছে, তাই না? তার মানে এইখানে কোনো সমস্যা নাই। আবার এই যে আমি যখন স্ক্রল ডাউন করতেছি সবগুলো পার্টই কিন্তু আপনার নিচ মানে হেডারের যে নিচ দিয়ে সেটা কিন্তু আপনার জাম্পিং করতেছে বা স্ক্রল আপ হচ্ছে, তাই না? কিন্তু আমাদের এখানে এমন একটা সেকশন হয়তো বা থাকবে বা আপনারা ইস্যু ফেস করতে পারেন যে এটা হেডারের নিচ দিয়ে না গিয়ে উপর দিয়ে শো করবে। এই যে দেখেন, দেখছেন ইস্যুটা কোনটা? তার মানে হচ্ছে এই হেডারের যে সেকশনটা আছে এই সেকশনটার থেকে এই সেকশনটার প্রায়োরিটি বেশি, মানে হচ্ছে পাওয়ার বেশি, শক্তি বেশি। তার জন্য এই সেকশনটা জাম্প করে হেডারের উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কাইন্ড অফ ভাবতে পারেন যে হেডারকে মার দিচ্ছে, হ্যাঁ মারতেছে, বাট হেডার কোনো কিছু করতে পারতেছে না। কারণ কি? হেডারের কিন্তু শক্তি কম। হ্যাঁ, হেডার কিন্তু এখানে উইক। তার মানে এই যে এই পার্টটা, এই সেকশনটা, এই সেকশনের শক্তিটা বেশি। এখন এই শক্তিটা বেশির জন্য এটা হেডারের উপর দিয়ে শো করতেছে এবং হেডারটা নিচে চলে যাচ্ছে। বাট বাই জেনারেল কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল যে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো আপনার হেডারের নিচ দিয়ে শো করবে। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের ওয়ে হচ্ছে আমাদের হেডারকে একটা পাওয়ার দিতে হবে, স্পেশাল পাওয়ার দিতে হবে, যাতে করে এই হেডারটা সবসময় সবার উপরে থাকে। যাই কিছু যাক না কেন সবগুলো যেন হেডারের ভিতর দিয়ে চলে যায়। হ্যাঁ, সো এইটাই হচ্ছে আমাদের জেড ইন্ডেক্সের যে ফর্মুলাটা সেটা। এখন দেখেন আমি ধরেন আমাদের ওয়েবসাইটটাতে আছি, এখন এডিট উইথ এলিমেন্টরে গেলে আমরা কিন্তু হেডার ফুটার পপ আপ, এই পপ আপটা অনেক ডিস্টার্ব করতেছে। যাই হোক, আমরা কিন্তু এই যে হেডারের অপশনটা এখান থেকেও পেয়ে যাব, অথবা আমরা যখন ড্যাশবোর্ডে যাব সেখান থেকে টেমপ্লেট অপশন থেকেও আমরা হেডারে যেতে পারি। এখন আমরা জাস্ট এই হেডারটাকে এডিট করব। এখন দেখি আমাদের ব্যাকএন্ডটা আসুক। আর সবাই কিন্তু ক্লাসের পরে একটু থাকেন, আমরা হচ্ছে কিছুক্ষণ আড্ডা দিব। হ্যাঁ, ওকে। তো এখন দেখেন আমাদের যেহেতু এটা একটা ট্রান্সপারেন্ট হেডার ছিল, ট্রান্সপারেন্ট হেডারের রুলই হচ্ছে এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, কিন্তু যখন আমরা স্ক্রল ডাউন করব তখন এটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি আসবে। তো আমরা এটা তো বানানো শিখেছি, সো এটা আমরা এখন দেখাবো না। এখন আমরা জাস্ট দেখবো এই হেডারের মধ্যে আমরা কিভাবে একটা স্পেশাল পাওয়ার যোগ করতে পারি, যেই পাওয়ারের ফলে এই টাইপের ইস্যুগুলো আমরা ফেস করা থেকে বিরত থাকতে পারি। এখন দেখেন এই যে পুরো সেকশনটা, এই সেকশনটাই তো ইস্যু করতেছে, তাই না? এই যে দেখেন আমি যখন স্ক্রল ডাউন করতেছি এই সেকশনটা এই হেডারের উপরে উঠে আসতেছে। তো এই জন্য আমরা এই হেডারের মধ্যে এই যে জেড ইন্ডেক্সে গিয়ে জাস্ট একটা পাওয়ার দেবো 9999, যে কোনো কিছু আপনি একটা দিতে পারেন। তার মানে হচ্ছে জেড ইন্ডেক্সে এসে যখন আমি এখানে কোনো একটা পাওয়ার সাবমিট করব বা কোনো একটা ভ্যালু দিব, তার সাহায্যে তার পরবর্তীতে এই যে এই পার্টটা রয়েছে বা সেকশনটা রয়েছে এই সেকশনের পাওয়ার অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। এবং এখন আমরা যদি ওয়েবসাইটটাকে রিলোড করি, এখন আমি যদি স্ক্রল ডাউন করি, দেখেন এখন কি হয়। আরে বাবা, এটা যাও। ওকে, তো এখন আমি যদি এই যে দেখেন স্ক্রল ডাউন করতেছি সব কিন্তু এখন নর্মাল বিহেভ করতেছে। হ্যাঁ, নর্মাল বিহেভ করতেছি, যে দেখেন। তো এটাকে আমি আরেকটু প্র্যাকটিক্যালি বুঝাই, দেখেন আমি আরেকবার দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হেডার ছিল, কিছুক্ষণ আগে এই সেকশনটা আমাদের হেডারের উপর দিয়ে উঠে গিয়েছিল, এখন কিন্তু এটা হেডারের নিচ দিয়ে মুভ করতেছে। তার মানে এটার পাওয়ার আমরা হেডারের পাওয়ার যুক্ত করেছি এবং এইটার পাওয়ার আমরা রিডিউস করেছি। তো এই যে দেখেন একটা জিনিস, সাপোজ ধরেন এই যে এইটা হচ্ছে আমাদের একটা ইমেজ। হ্যাঁ, ইমেজটাকে আমরা চেঞ্জ করি, দেখি আরেকটা লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা জেড ইন্ডেক্সের এই পার্টটা কভার করব। সাপোজ এইটা একটা ইমেজ, এই ইমেজের আমরা জাস্ট উইথটাকে একদম ছোট করে দিলাম এবং আমি এই ইমেজটাকে মাইনাস লেফট টেপ দিয়ে যেভাবেই হোক না কেন আমি এই যে আরেক পাশে যে ইমেজটা রয়েছে এই ইমেজের উপরে উঠে দিছি, দেখছেন? এখন এই ইমেজের উপরে যখন উঠে দিলাম তখন দেখেন এই যে
প্রথম ইমেজটা যেটা ছিল সেটা কিন্তু কাটা পড়ে গেছে, হ্যাঁ, প্রথম ইমেজটা কাটা পড়ে গেছে এবং পরবর্তী যেই ইমেজটা আমি এটার উপরে আনছি সেটা কিন্তু আমার উপরে উঠে গেছে, হ্যাঁ। তো এখন দেখেন তার মানে হচ্ছে আমি যেহেতু এটার মধ্যে কেবল কেবল কাজ করতেছি বা এটাকে আমি মুভ করতেছি, এই জন্য এটার পাওয়ার বেশি। এখন এটা কিন্তু কাটা পড়ে গেছে বা এটা কিন্তু হাইট হয়ে গেছে পার্টগুলো। তো এখন আমি এই ইমেজে যদি যাই, আমি যদি অ্যাডভান্স সেকশনে গিয়ে জেড ইন্ডেক্স বাড়ায় দেই, দেখেন এখন কি হয়। এখন কিন্তু তার মানে হচ্ছে এই ইমেজের পাওয়ার কিন্তু বাইরে গেল এবং এটাকে যখন আমরা এটাকে পুশ করে যখন এটা বাম সাইডে আনতেছিলাম তখন কিন্তু এটা নিচেই ঢুকে গেছে, এটার উপরে কিন্তু আর আসতেছে না। তো এইটাই ছিল আমাদের জেড ইন্ডেক্সের যেই ফর্মুলা সেটা। এখন দেখি আর কি কি দেখানো যায়। এখানে আমাদের সেকশনের মধ্যে আর কি কি ছিল। এইখানে ছিল হচ্ছে সিএসএস আইডি ক্লাস। হ্যাঁ, এখন দেখি আমরা সিএসএস আইডিটা কখন ইউজ করব বা সিএসএস ক্লাসটা কখন ইউজ করব। তো এইটার জন্য আমি ধরেন একটা জিনিস করি, হ্যাঁ, আমি একটা মেনু বানাই অথবা এটা আমি কিভাবে বোঝাই, আচ্ছা আমি এটাকে হোম পেজে যাই আগে, হ্যাঁ, হোম পেজে যাওয়ার পর আমি দেখাই দিতেছি এটা কিভাবে আমাদের কাজ করে। কারণ হচ্ছে ব্ল্যাঙ্ক মোডে কিন্তু আমি সবকিছু দেখাইতে পারবো না, এই জন্য আমার একটা ছোটো মোটো ডিজাইনের দরকার হবে, হ্যাঁ। সো এই জন্য আমি এই রেফারেন্সটা আমি নিয়ে নিয়েছি। যেহেতু আমাকে এই পপ আপটা খুব ডিস্টার্ব করতেছে, আমি জাস্ট এটাকে ডিলিট করে দিই আগে, প্রচুর ডিস্টার্ব করতেছে। ডিলেট। ওকে, এখন আমি এটার যেই আছে সেখানে যাই হোম পেজে, এখন আমি এডিট উইথ এলিমেন্টরে দেই, হ্যাঁ, দেওয়ার পরে দেখেন আমি এখন এটাতে আমি আইডিটা কিভাবে ইউজ করে সেটাকে আমি দেখাই দিতেছি। এখন সাপোজ ধরেন এই যে গেট ইন টাচ, এটা কি, এটা একটা বাটন এবং এই বাটনের সাথে আমরা কি করছি, আমরা কন্টাক্ট আস যেই পেজটা আছে স্পেসিফিক আরেকটা যেই পেজ আছে এই ওয়েবসাইটেরই সেই পেজের সাথে আমরা লিঙ্ক আপ করছি। তো এই লিঙ্ক আপ আমরা রাখবো না, আমরা জাস্ট এখানে নর্মালি রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই বাটনে যখন কেউ ক্লিক করবে সে কন্টাক্ট আস পেজে না গিয়ে এই সেম পেজের মধ্যেই, সাপোজ ধরেন এখানে কি কন্টাক্ট আস, ধরেন এই যে দেখেন এই যে একটা হেডার, এখানে একটা কন্টাক্ট ফর্ম আছে, এই ফর্মের মধ্যে আইসা পড়বে, হ্যাঁ। আই রিপিট, আমরা আগে কি করেছিলাম, আমরা করেছিলাম এখানে যখন কেউ ক্লিক করবে সেটা রিডাইরেক্ট হয়ে এই পেজেরই মানে এই ওয়েবসাইটেরই অথবা যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে চলে যাচ্ছে। কিন্তু এখন আমি চাচ্ছি যে এই সেম পেজের মধ্যে কোনো একটা সেকশনে চলে যাবে। তো এখন সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আইডি ইউজ করব। সাপোজ ধরেন এই যে এই সেকশনটাতে গেলাম, সরি আমরা এই সেকশনে নিব কারণ এখানে আমাদের একটা কন্টাক্ট ফর্ম আছে। তো এখন আমি অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা জেড ইন্ডেক্স দেখলাম, এখন সিএসএস আইডি, তাই না। সাপোজ আমি এখানে একটা আইডি দেই, এখানে সিওএনটি কন্ট, এখানে আপনারা যে কোনো নাম দিতে পারবেন, এটা ডাজ নট ম্যাটার। সো এখন আমি দেখেন সিএসএস আইডিতে এই নামটা কিন্তু আমি বসাইছি, তার মানে এই যে এই সেকশনের মধ্যে একটা আইডি আছে, হ্যাঁ, আইডি আছে, একটা বিশেষত্ব আছে। তো এখন আমি কি করব, এই যে কন্ট এইটাকে কপি করলাম, কপি করে যে গেট ইন টাচ এই অপশনটাতে আসবো, আসার পরে ফার্স্টে এটাকে বসাইতে হবে, বসাইলাম, কোনো সমস্যা নাই। এখন দেখেন তো বসাইলে কি কোনো কাজ হবে, দেখেন ক্লিক করতেছি আমি, কিচ্ছু হচ্ছে না। এখন সেই জন্য আমাকে এই যে কন্টাক্টের আগে একটা হ্যাশ বসাইতে হবে, জাস্ট একটা হ্যাশ বসায় নেবেন। এখন আমি যদি আপডেট করি, এখন আমি একটু দেখি এটাকে লাইভ প্রিভিউ নিয়ে জাস্ট একটা ক্লিক করব, দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এই যে এই সেকশনটাতে নিয়ে আসছে। এখন এটা আমরা কখন ইউজ করি জানেন, আমরা যখন কোনো একটা করি কি বলে ওয়ান পেজের ওয়েবসাইট বানাই এবং ওয়ান পেজ ওয়েবসাইটের মধ্যে যখন আমরা একটা মেনু ক্রিয়েট করব সেই মেনুতে আমরা এই যেই আইডিগুলো আছে সেগুলো ইউজ করি। আমি জাস্ট একটু সময় লাগবে আজকে বুঝাইতে, কারণ আজকে অনেকদিন পরে ক্লাসটা শুরু করছি তো অনেক কিছু বাইজা আছে, তো সব কিছু আমাকে এক এক করে দেখাইতে হবে। সাপোজ ধরেন আমি অ্যাপিয়ারেন্সে গেলাম, মেনুতে গেলাম, আপনি ভেবে নেন যে এই ওয়েবসাইটে মাল্টিপল পেজ নাই, এই ওয়েবসাইটে শুধুমাত্র এই একটা পেজ, আপনি বাকি যতগুলো পেজ আছে সব ভুইলা যান আপাতত, হ্যাঁ। মনে করেন এটা আমাদের একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট এবং এই পেজের মধ্যে দেখেন অনেকগুলা কিন্তু আছে কি বলে সেকশন আছে। তো ধরেন আমরা এটাকে কি বলতে পারি, হিরো সেকশন, তাই না, কোনো সমস্যা নাই। তো
এই যে দেখেন এখানে কিছু লেখা আছে, এটাকে আমরা ধরতে পারি সাপোজ অ্যাবাউট আস, বা এই যে দেখেন হু আর, হ্যাঁ। সো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি অ্যাবাউট আস সেকশন। তারপরে এই যে দেখেন এখানে কিন্তু সার্ভিসের জন্য কিন্তু দুইটা বক্স আছে, হ্যাঁ, এটাকে আমরা ধরতে পারি সার্ভিস সেকশন। তারপরে এখানে এখানে কি বলছে, হোয়াই চুজ আস, তো এটাকেও আমরা ধরতে পারি আরেকটা সেকশন, তাই না? তারপরে এটাকে আমরা কন্টাক্ট সেকশন ধরতে পারি। এখন আমি কি করব, এই যে মেনুতে গিয়ে এখানে আমি সব ডিলিট করে দেই, আপাতত আমার কোনো কিছু লাগবে না, আমি জাস্ট রেফারেন্স হিসাবে আমি বুঝাচ্ছি, হ্যাঁ। জাস্ট আমাকে একটু সময় দেন, আমি এক এক করে আপনাদেরকে বুঝাচ্ছি। আমি এই মেনুকে ডিলিট করে দিচ্ছি। এই আইডিটা সব থেকে বেশি এই কাজে ইউজ হয়, এবং আমি যেটা কিছুক্ষণ আগে দেখাইলাম সেই কাজে ইউজ হয়, তাছাড়া এই দুইটার কোনো কাজ নাই। এসে দেখেন এখন কিন্তু আমাদের এখানে কোনো হেডার মানে মেনু নাই, তাই না? এখন আমরা মেনু ক্রিয়েট করব। এখন এই জন্য আমাদের ফার্স্টে একটা হোম, এই হোমটাকে আনতে হবে ম্যান্ডেটরি, কারণ হোমে ক্লিক করলে কিন্তু এটা ওয়েবসাইটের যেই ডোমেইন আছে সেখানে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। এখন দেখেন এখন আমরা কি করব, এখন আমরা এই যে কাস্টম লিঙ্ক যে অপশনটা রয়েছে, ওয়ান, আমি আই আই রিপিট, এটা কিন্তু শুধুমাত্র ওয়ান পেজ ওয়েবসাইটের জন্য, এটা কিন্তু মাল্টিপল পেজের জন্য না, 4-5 পেজ বা 10-12 পেজের যে ওয়েবসাইটগুলো হয় সেই ওয়েবসাইটগুলোর জন্য কিন্তু এই মেনু না। এই মেনু শুধুমাত্র সেই সমস্ত ওয়েবসাইটের জন্য যাদের মাত্র একটা পেজ আছে এবং একটা পেজের মধ্যেই সে সমস্ত ইনফরমেশন দিয়ে রাখে, হ্যাঁ। এখন একটা পেজে যদি অনেক বড় হয়, একটা পেজের মধ্যে সে হিরো সেকশন রাখবে, অ্যাবাউট আস সেকশন রাখবে, সার্ভিস সেকশন রাখবে, টেস্টিমোনিয়াল মানে রিভিউ সেকশন রাখতে পারে, তারপরে হচ্ছে সার্ভিসের কিছু ডিটেলস রাখতে পারে, তারপরে কন্ট্যাক্ট আস ফর্ম অবশ্যই লাগবে, কারণ কোনো মানে ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু আমাদের কন্ট্যাক্ট ফর্ম থাকে। তো এখন যেই সমস্ত ওয়েবসাইট শুধুমাত্র সিঙ্গেল পেজের উপর বেসড করে তৈরি করা হয়, তাদের ক্ষেত্রে আমরা সিঙ্গেল পেজ যেই মেনু বা নেভিগেশন ইউজ করে সেটাই আমরা এখন দেখতেছি। তো হোমটা আমাদের রাখতে হবে ম্যান্ডেটরি, কোনো সমস্যা নাই। এরপর কাস্টম লিঙ্কে যাওয়ার পর আমরা লিঙ্ক টেস্ট কি দিব, সাপোজ অ্যাবাউট আমি দিলাম, হ্যাঁ। এখন ইউআরএল এ গিয়ে আমি কি করব, একটা হ্যাশ দিব, হ্যাশ দেওয়ার পর আমাকে একটা আইডি দিতে হবে। সাপোজ আমি অ্যাবাউট এই আইডি নামই আমি দিলাম। এরপর আমি কি করব, অ্যাড টু মেনু এই অপশনটাতে ক্লিক করব, তাহলে কিন্তু হোমের নিচে এটা চলে যাচ্ছে। তারপরে আমি চুপচুপ করে তাড়াতাড়ি করে একটু দিয়ে নিচ্ছি, সার্ভিস দিলাম, এরপরে যে কোনো নাম দিতে পারি, সিআরভি, আমি যে কোনো জাস্ট বোঝার সুবিধার্থে একটা হ্যাশ দিলাম, তারপরে একটা আইডি ক্লিক করলাম, আইডি সেট করলাম। তারপরে সার্ভিসের পরে আমাদের এখানে আর কি কি ছিল দেখি, একটু দেখি। ধরেন এটা অ্যাবাউট আস, তারপরে কি সার্ভিস দিল, তারপরে কি হোয়াই চুজ আস, হ্যাঁ। এখন আমি দেখি হোয়াই চুজ আস দেই, হোয়াই সি এইচ ও চুজ আস, ওকে। তো এখন আমি এখানেও একটা আইডি দেবো, সাপোজ চুজ, সি এইচ ও এস চুজ, ওকে দিলাম। এরপরে আমি আরেকটা দিব, নাম হচ্ছে কন্টাক্ট আস, সি ও এন টি এস ই, কন্টাক্ট আস। এখন দেওয়ার পরে আমি এখানে একটা আইডি দিব, সিওএনটি কম, যে কোনো কিছু আইডি দিতে পারেন আপনারা আপনাদের সুবিধার্থে, এটাতে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এখন আমি যখন সেভ মেনু দিব, এখন আমি যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড করি দেখি কি হয়। এখন কিন্তু আমাদের একটা মেনু আসছে, কিন্তু আমি যখন অ্যাবাউটে ক্লিক করতেছি আমাদের কিন্তু পেজ কিন্তু অন্য পেজে কিন্তু যাচ্ছে না, হ্যাঁ। অন্য পেজে যাচ্ছে না, এই যে কন্টাক্ট আস পেজে, কন্টাক্ট আসে ক্লিক করলে নিচে যাচ্ছে, কারণ আমি কিছুক্ষণ আগে এখানে একটা আইডি সেট করেছিলাম এই জন্য, তাছাড়া কিন্তু যাইতো না। এখন আমি দেখেন কি করি, আমি এডিট উইথ এলিমেন্টরে যাই, এটা মানে হচ্ছে এটা সিঙ্গেল পেজ, সাপোজ ধরে নেন আপনি। দেখি কয়জন ক্লাস করতেছে। কি 12-13 জন ক্লাস করে, আল্লাহ। হুম হুম ওকে। তো দেখেন এই যে দেখেন আমি যখন মেনুতে যাব, এই যে অ্যাবাউট আসে গেলাম, তারপরে দেখেন এখানে কিন্তু একটা আইডি আছে। তো এই আইডিতে আমরা যখন ক্লিক করব, এই আইডিতে ক্লিক করার পর এই যে এখানে আসবো, আসার পরে আমরা অ্যাডভান্সে যাব, এখানে আমাদের একটা আইডি দিতে হবে। সাপোজ আমি এখানে একটা আইডি দিলাম, নাম হচ্ছে অ্যাবাউট। এরপরে তারপরে হচ্ছে সার্ভিস, এই যে এই সেকশনে যাব, এরপর আমরা মেনুতে যাওয়ার পরে আমরা যখন সার্ভিসে যাব, এই যে দেখেন এই যেই আইডিটা রয়েছে এটাকে আমরা কপি করে আমরা সার্ভিস সেকশনে গিয়ে আমরা আইডিতে গিয়ে এটাকে বসাবো। এরপর আমাদের আর কি রয়েছে, হোয়াই চুজ আস, তো এখান থেকে আমরা এই চুজ অপশনটাকে ক্লিক করব, এটা কিন্তু একটা আইডি। তো এই আইডিটাকে এনে আমরা এই সেকশনের এখানে এসে বসাবো, ওকে। এরপর আমাদের কি ছিল, আমাদের কন্টাক্ট আস কিন্তু লিঙ্ক আপ করা ছিল, এই যে দেখেন এই আইডির নাম হচ্ছে কন্ট, সিওএনটি। এবং আমরা যদি কন্টাক্ট আসে যাই, তাহলে অ্যাডভান্সে দেখেন এই যে দেখেন সিএসএস আইডিতে আমাদের কিন্তু কন্টাক্ট লেখা আছে। এখন আমি কি করলাম,
আপডেট করলাম। এখন আমি যদি আমার ওয়েবসাইটটাকে ভিজিট করি, এটা কিন্তু এখন একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট হয়ে যাবে। এখন দেখেন আমি যখন হোমে ক্লিক করতেছি কিচ্ছু হবে না, যা আছে তাই আছে, কারণ হচ্ছে এটা ডোমেইনে সবসময় রিডাইরেক্ট করে নিয়ে যায়। এরপর আমি যখন অ্যাবাউটে ক্লিক করব, দেখেন এই সেকশনে আনছে। আমি যখন সার্ভিসে ক্লিক করব, দেখেন সার্ভিস বানানটাও ভুল করছি আমি, এই যে দেখেন এই সেকশনটাতে আনছে। এরপর যখন হোয়াই চুজ আসে ক্লিক করব, দেখেন এইখানে আনছে। এরপর কন্টাক্ট আসে ক্লিক করলে এটাতে আনছে। সো এটাকে আমরা বলে থাকি হচ্ছে সিঙ্গেল পেজ হেডার। হ্যাঁ, সিঙ্গেল পেজ হেডার। তো এই ছিল আমাদের আইডির কাজ। এরপর আরেকটা যা আছে সেটার নাম হচ্ছে ক্লাস। তো ক্লাসটা আমরা যখন কাস্টম সিএসএস করি তখন দেখবো। এখন এখানে বোঝানোর কিছু নাই, আমি এখন সিএসএসও দেখাবো না, আমি অবশ্যই দেখাবো অ্যাডভান্স ক্লাসে, এটা নিয়ে একটা প্ল্যান আছে, বাট এখানে দেখানো সম্ভব না কারণ এখানে আমাদের সিএসএস আজকের আমাদের টপিক না। ওকে, এরপর আমাদের এখানে আর কি কি অপশন ছিল আমি একটু দেখে নেই। এখানে কি ছিল, মোশন ইফেক্ট। মোশন ইফেক্টকে আমি দেখাইছিলাম নাকি আমি জানি না, আমি তাও আরেকবার দেখাই দিই, আমার আমার এক্স্যাক্টলি মনে নাই। সাপোজ ধরেন আমি কোনো একটা হেডিং আনলাম, হেডিং আনার পরে আমাকে কেউ একটু জানাবেন যে আমি মোশন ইফেক্টটা দেখাইছি নাকি, একটু কাইন্ডলি আমাকে জানান। হ্যাঁ, যদি দেখায় থাকি তাহলে ওই পার্টটা নিব না, আর যদি আমি না দেখায় থাকি তাহলে অবভিয়াসলি এখনই নিব। কেউ একটু জানান। হুম হুম, কি 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 কমেন্ট করলো। এই জন্য হচ্ছে এই যে লাইভে ক্লাস নিয়ে একটু প্রবলেম ফেস করতে হয়, কে কি বললো না বললো আমি দেখতেও পারি না ভালোভাবে। আহ ভিডিও স্টিল। হুম, আচ্ছা আমি আরেকবার দেখাই দিই তাই হবে, এইভাবে অনেক প্রবলেম ফেস করতে হইতেছে। ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা হেডিং। হ্যাঁ, হেডিং এর আমি জাস্ট একটু সাইজ বাড়িয়ে দিই, তারপরে আমি যখন অ্যাডভান্সে যাব, মোশন ইফেক্টে যাব, এরপর আমাদের এখানে কয়েকটা অপশন রয়েছে। যেমন আমরা তো স্টিকি দেখেছিলাম, আমরা যখন হেডার বানাইছি তখন কিন্তু আমরা স্টিকি দেখছি। তো এইখানে আমাদের এই যে ইন্ট্রান্স অ্যানিমেশন এই পার্টটাতে আমরা যখন ক্লিক করব তখন এই যে দেখেন ফেড ইন দিলে এরকম একটা ইফেক্ট আসে, তারপরে ফেড ইন ডাউন উপর থেকে নিচের দিকে আসে, ফেড ইন লেফট আমার ডান সাইড থেকে বাম সাইডে আসে, তারপর হচ্ছে ফেড ইন রাইট। সো এখানে অনেক টাইপের আমাদের ইফেক্ট রয়েছে যেগুলো আমরা ওয়েবসাইটের বিভিন্ন অপশনে, বিভিন্ন কন্টেন্টে, বিভিন্ন পার্টে আমরা ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটটাকে একটু সুন্দর, ডাইনামিক এবং অ্যাট্রাকটিভ, ক্রিয়েটিভ করার জন্য। হ্যাঁ, সো দ্যাটস ইট। সো এখান থেকে আপনারা অ্যানিমেশন এই পার্টটাকে দেখে নেবেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, যেইগুলো সুন্দর লাগে সবগুলো আপনারা ইউজ করে এক এক করে দেখবেন। এরপর আমরা এখানে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড দেখবো না, বর্ডার মাস্ক রেসপন্সিভ মাস্কও দেখবো পরে, রেসপন্সিভ। হ্যাঁ, হাইড অন ডেস্কটপ। ওকে, তো আমাদের রেসপন্সিভ পার্টটা দেখার জন্য আমাদেরকে ফার্স্টে এই ওয়েবসাইটের যেই হোম পেজটা আছে সেই হোম পেজে আমাদের কাজ করতে হবে। দেখেন আমি জাস্ট একটা আইডিয়া দিব, তারপরে হচ্ছে আমরা ফ্লেক্স বক্সে চলে যাব। ওকে, দেখেন তো এই যে দেখেন একটা ওয়েবসাইট, এটা কিন্তু অলরেডি রেসপন্সিভ করা আছে। হ্যাঁ, এটা অলরেডি রেসপন্সিভ করা আছে, বাট আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে হয়। দেখেন এইখানে আমাদের রেসপন্সিভ মোড নামে একটা অপশন আছে, এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে এখানে তিনটা অপশন আসবে। এখানে হচ্ছে একটা ডেস্কটপের জন্য, যেটা আমরা ডেস্কটপের জন্যই আমরা সবকিছু করতেছি, তাই না? সো এখানে আমাদের ডেস্কটপে দেখার কিছু নাই, আপনি যা ডিজাইনই করবেন না কেন আপনি তো ডেস্কটপ বা ল্যাপটপেই করবেন, তাই না? সো সেই জন্য আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ এটা বাই ডিফল্ট যেরকম আছে সেরকমই থাকবে, এখানে আমাদের ধরার কোনো দরকার নাই। এরপর আরেকটা অপশন রয়েছে যেটার নাম হচ্ছে ট্যাবলেট। তো ট্যাবলেট কি আপনারা সবাই জানেন। ট্যাবলেটে যখন আমি ক্লিক করব, দেখেন এখানে হচ্ছে 778 পিক্সেল। সো এটাকে আমরা ট্যাবলেট বলে থাকি। এরপর আরেকটা ভার্সন আছে যার নাম হচ্ছে মোবাইল। তো এখন দেখেন আমরা যখন মোবাইলে ক্লিক করলাম তখন হচ্ছে 360 পিক্সেল কিন্তু এটা নিয়ে নিচ্ছে। তো এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এলিমেন্টরে বাই ডিফল্ট আমাদের তিনটা ডিভাইস থাকে রেসপন্সিভ
করার জন্য। তো একটা হচ্ছে ডেস্কটপ, যেটা আমরা বাই ডিফল্ট ডিজাইন করি, সেটাকে আমরা ডেস্কটপ বলে থাকি। এরপর হচ্ছে ট্যাবলেট, কারণ আপনি জাস্ট একটা কমন সেন্স দিয়ে দেখেন, এই যে ধরেন আমি এই যে এই যে টেক্সটটা আছে, টেক্সটের সাইজ কত, সাইজ আছে 72 পিক্সেল, তাই না? এখন আমি যদি ট্যাবলেট ভার্সনেও এটাকে আমি 72 পিক্সেল করি, দেখেন তো কিরকম দেখা যায়, বড় লাগতেছে, তাই না? আমি যদি মোবাইল ভার্সনে গিয়ে এটাতে আমি 72 পিক্সেল করি, দেখেন এটা কত বড় হয়ে গেছে, তাই না? সো এটা কিন্তু মানে জাস্ট একটা বেসিক কনসেপ্ট রাখেন যে ইচ ডিভাইসের জন্য, এক এক ডিভাইসের জন্য আমাদেরকে রেসপন্সিভ করতে হয়। মোবাইলের জন্য রেসপন্সিভ করতে হবে, ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করতে হবে, এবং ক্লায়েন্ট যদি কোনো স্পেসিফিক ডিভাইস দিয়ে দেয় যে আমার ওই ডিভাইসের জন্য তুমি রেসপন্সিভ করে দাও, তোমাকে সেইভাবেই রেসপন্সিভ করে দিতে হবে। ওকে, তো এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাই আমি এখানে তো ট্যাবলেট দেখলাম, ট্যাবলেটের ডাইমেনশন হচ্ছে 778 পিক্সেল, তারপরে হচ্ছে আমাদের ফোনের ডাইমেনশন হচ্ছে 360 পিক্সেল, তো এখন আমি বিভিন্ন ভেরিয়াস কাইন্ড অফ ডিভাইস আমি কই পাবো? তো এটার কোশ্চেন হচ্ছে এখানে বাই ডিফল্ট আরও কিছু অপশন, সরি মোবাইলটা একটু সাইলেন্ট করে নেই। ওকে, সো এইখানে আমাদের বাই ডিফল্ট 3টা অপশন থাকে। আমরা যখন মোবাইল ভার্সনে করব, এর মানে হচ্ছে মোবাইল থেকে ট্যাবলেট ভার্সন পর্যন্ত হয়ে যাবে। হ্যাঁ, আমরা যখন ট্যাবলেট ভার্সনে করব, তখন হচ্ছে এর মানে হচ্ছে, সরি, ট্যাবলেট ভার্সনে যখন আমি ইটা করব, রেসপন্সিভটা করব, এর মানে হচ্ছে এই যে এই ভার্সনটা থেকে 778 পিক্সেল থেকে আমরা যখন মোবাইলে যাব, এই যে 360 পিক্সেল পর্যন্ত আমার রেসপন্সিভ হয়ে যাবে। এবং এই 360 পিক্সেল আমি যখন মোবাইলে করব, এর মানে হচ্ছে এই 360 পিক্সেলের মধ্যে আমার এই রেসপন্সিভনেসটা হবে। আমি আবার রিপিট করতেছি, 360 পিক্সেল মানে হচ্ছে আমি শুধুমাত্র মোবাইলের জন্য করতেছি। 360 পিক্সেলের মধ্যে যতগুলো ডিভাইস আছে, ততগুলো ডিভাইসের মধ্যে আমার এই রেসপন্সিভটা শো করবে। এরপর আমি যখন ট্যাবলেটে যাব, এর মানে হচ্ছে ট্যাবলেট থেকে মোবাইল ভার্সন পর্যন্ত যতগুলো ডিভাইস আছে সবগুলো আমার রেসপন্সিভ হয়ে যাবে। এরপর আমি যখন ডেস্কটপে যাব, এর মানে হচ্ছে আমার ট্যাবলেট থেকে ডেস্কটপ পর্যন্ত আমরা যা দেখতেছি না কেন সেগুলো আমাদের রেসপন্সিভ হয়ে যাবে। তার মানে এখন দেখেন আমি যা যা করছি এটা কিন্তু আমার ট্যাবলেটের থেকে যেই উপরের ভার্সনগুলো রয়েছে সেগুলোতে আমার সাপোর্ট করবে। হ্যাঁ, এটাকে আমরা রেসপন্সিভনেসের একটা বেসিক আইডিয়া বলতে পারি। আরও কিছু ডিভাইস রয়েছে, আমি দেখাই আমি কিভাবে আনতে হবে। এই যে দেখেন এখানে যে গ্লোবাল অপশনটা রয়েছে, 3 ডট কিট, রাইট? এই যে এখানে 3টা ডটের একটা আইকন রয়েছে, এইখানে ফার্স্টে ক্লিক করতে হবে। তারপর আমাদের চলে যেতে হবে হচ্ছে সাইট সিটিংসে। সাইট সিটিংসে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আমাদের কি রয়েছে, যে লেআউটের একটা অপশন রয়েছে, তাই না? এই লেআউটের অপশনটাতে আমাকে চলে যেতে হবে। এরপর ব্রেক পয়েন্টস, হ্যাঁ, ব্রেক পয়েন্টসের একটা অপশন পাবো আমরা। এই ব্রেক পয়েন্টসে আমাদের চলে যেতে হবে। দেখেন আপনারা প্রথমে প্রথমে বলছেন যে আমি অনেক বেসিক ক্লাস নেই। হ্যাঁ, আই ডোন্ট নো, আমি জানি না আমি কি টাইপের বেসিক ক্লাস নেই। হয়তো বা লাস্ট ক্লাস থেকে অনেকে ধরতে পারছেন বা পারেন নাই, বাট আমি এখন যা দেখাইতেছি না কেন এগুলো সবগুলোই কিন্তু অ্যাডভান্স। হ্যাঁ, এগুলো কিন্তু ডাইরেক্টলি আপনার মার্কেট প্লেসে এই টাইপের জিনিসগুলোর আপনার লাগবে, এবং এগুলো যদি সম্পর্কে আপনার ভালো আইডিয়া না থাকে, আপনাকে কিন্তু অবশ্যই সাফার করতে হবে। এই যে দেখেন আমাদের এখানে 2টা ভার্সন কিন্তু এখানে আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে। এলিমেন্টরে সাধারণত এই 3টা ভার্সনই দেওয়া থাকে, একটা হচ্ছে ডেস্কটপ, আর একটা ট্যাবলেট, আর একটা মোবাইল। তো ডেস্কটপের জন্য আমার আলাদাভাবে রেসপন্সিভ করার দরকার নাই, যেহেতু আমরা ডেস্কটপে কাজ করি, আমরা ওইভাবেই কাজ করি যাতে ডেস্কটপে দেখতে সুন্দর লাগে। এবং এলিমেন্টরে বাই 2টা ডিফল্ট অপশন দেওয়া আছে, এটা হচ্ছে ট্যাবলেট আর একটা মোবাইল। সো নর্মালি জেনারেলি 70 to 80% ক্ষেত্রে আমাদের এই ট্যাবলেটে করলে ট্যাবলেট থেকে মোবাইল পর্যন্ত, এবং মোবাইলে করলে মোবাইল ভার্সনের জন্য আমাদের কভার হয়ে যায়। সো ক্লায়েন্ট কিছু বলে না। কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের স্পেসিফিক ডিভাইসের দরকার হয়, যে তুমি ওই ডিভাইসের জন্যও তুমি রেসপন্সিভ করে দাও আমাকে, কারণ ওই ডিভাইসে আমার একটু বড় শো করতেছে। হ্যাঁ, একটু বড় শো করতেছে, ক্লায়েন্ট কনসিডার করবেই না, তখন আপনাকে ওটাকে ছোট করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি দেখাইতেছি। মোবাইল আছে, এখানে ট্যাবলেট দেওয়া আছে, এখানে আমি যদি প্লাস অপশনে যাই, এখানে আমাদের অনেক আরও অনেক 4-5টা অপশন পাবো, যে মোবাইল ল্যান্ডস্কোপ, তারপরে হচ্ছে আমি যদি ট্যাবলেট ল্যান্ডস্কোপে যাই, তারপরে হচ্ছে ল্যাপটপের অপশনটাও রয়েছে, তারপরে হচ্ছে ওয়াইড স্ক্রিন। ওয়াইড স্ক্রিন মানে হচ্ছে আমাদের 2200 পিক্সেলের বা এই যে দেখেন 2400 পিক্সেলের উপরে যে স্ক্রিনগুলো রয়েছে, মানে 2400 পিক্সেল পর্যন্ত আমার এখানে রেসপন্সিভনেস হবে। তো এই ওয়াইড স্ক্রিন মানে হচ্ছে বড় যাদের ডিভাইস আছে, বড় মনিটর আছে, তাদের জন্য আর কি এই ওয়াইড স্ক্রিনে তারা কাজ করে থাকে। সো এখন দেখেন মোবাইলের ব্রেক পয়েন্ট মানে হচ্ছে, সরি, এটা হচ্ছে মোবাইল পোর্ট্রেট।
মোবাইল পোর্ট্রেট মানে হচ্ছে 777 পিক্সেল 67 পিক্সেল পর্যন্ত এটা কাজ করবে। মোবাইল ল্যান্ডস্কোপ মানে হচ্ছে এটা 880 পিক্সেল পর্যন্ত কাজ করবে, মানে উইটের কথা বলতেছি আমি, হ্যাঁ। ট্যাবলেট পোর্ট্রেট এটা হচ্ছে 1024 পর্যন্ত কাজ করবে। ট্যাবলেট ল্যান্ডস্কোপ এটা হচ্ছে 1200 পর্যন্ত কাজ করবে। ল্যাপটপ হচ্ছে 1360 পিক্সেল, ওয়াইড কিন্তু আছেই। এখন আমি যদি এটাকে আপডেট করি, এখন আমি যদি রিলোড করি এই পেজটাকে, আমরা জাস্ট বেসিক কনসেপ্ট নিতেছি। যখন আমরা প্রজেক্ট দেখবো ছোট একটা নেক্সট ক্লাসে, তখন আমাদের রেসপন্সিভনেসের প্রত্যেকটা আইডিয়া আমাদের একদম পানি পানি হয়ে যাবে, হ্যাঁ। এখন যেহেতু ওই ওয়েবসাইটটার রেসপন্সিভনেস আগে থেকেই করা আছে, এই জন্য আমি বেশি কিছু দেখাইতে পারতেছি না। বাট আমরা যখন প্রজেক্টে যাব তখন আপনারা এটা সম্পর্কে ক্লিয়ার হবেন, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, তো আমি যদি রেসপন্সিভ মোডে যাই, দেখেন তখন কিন্তু আমার 3টা ছিল, এখন কিন্তু অনেকগুলো অপশন আছে। এই যে আমি যদি ওয়াইড স্ক্রিনে যাই, দেখেন এটা কিন্তু আমার 2400 পিক্সেল পর্যন্ত আমার এখানে শো করতেছে। তো আমি এটাকে টাইনে টাইনে আরো বড় ছোট করতে পারবো, বড় করতে পারবো এই পর্যন্তই, যেহেতু এটার হাইট এই পর্যন্ত দেওয়া আছে। এরপর আমি যদি ডেস্কটপে যাই, ডেস্কটপ তো এই যে দেখেন আপনি যেটা করছেন সেইটাই হচ্ছে আপনার ডেস্কটপ। এরপরে আমি যদি ল্যাপটপে যাই, এই যে এটা হচ্ছে ল্যাপটপ ভার্সন, দেখছেন এই যে এখানে কিন্তু আমাদের ডানে বামে একটু প্যাডিং দিতে হবে। এই যে দেখছেন উপরে নিচেও কিন্তু আমার এখানে ঠিক নাই। এই যে দেখেন আমাদের মেনুটাও কিন্তু কাইটা আইসা কন্ট্যাক্টটা নিচে চলে আসছে। তো এগুলো আমাদের ফিক্স করে দিতে হবে ক্লায়েন্টের জন্য, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি যদি ট্যাবলেট ল্যান্ডস্কোপে যাই, দেখেন এই মেনুটা কিন্তু ভালো লাগতেছে না। ওকে, তারপরে আমি যদি ট্যাবলেট পোর্ট্রেটে যাই, এই যে দেখেন এখন থেকে মোটামুটি সবকিছু আমার ঠিক আছে। তারপরে আমি যদি মোবাইল ল্যান্ডস্কোপে যাই, এই যে দেখেন এখানেও আমার একটু কাটা পড়া আছে। এরপরে আমি যদি কি বলে মোবাইলে যাই, দেখেন এখানে এই যে এখানে আমি বাড়াইছিলাম দেখে এটা আবার বাড়ছে, হ্যাঁ। এটাকে আমি আরো ছোট করে দেই। ওকে, এখন দেখেন সবকিছু কিন্তু ঠিক আছে। তো এর মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইস ধরে ধরে আমাদের এখানে রেসপন্সিভ করতে হবে, যাতে কোনো ইস্যু না থাকে। দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু রেসপন্সিভ করাই আছে, তারপরেও কিন্তু আমি এখানে কিন্তু 2-3টা ইস্যু পাইলাম। তার মানে হচ্ছে যখন আমরা রেসপন্সিভ করব, তখন কিন্তু আমার প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে ক্লায়েন্ট আমাকে কোনো কিছু এখানে না বলতে পারে। তার যাতে টপ নচ কোয়ালিটির একটা ওয়েবসাইট সে পায়, যেটা আপনার তার প্রত্যেকটা ডিভাইসের মধ্যে সাপোর্ট করবে। তো রেসপন্সিভনেস নিয়ে আজকে জাস্ট একটা আইডিয়া দিলাম। যেহেতু এখানে আমাদের প্র্যাকটিক্যাল করার কোনো স্কোপ নাই, প্র্যাকটিক্যাল দেখাইতে হলে আমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, ছোট একটা ওয়েবসাইট হলেও আমাকে ডিজাইন করতে হবে, যেটার অপশন আজকের ক্লাসটাতে নাই। এবং আমার বাকি যতগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আমি আপনাকে দেখাইতে পারবো, সবগুলো হচ্ছে আপনার অটো রেসপন্সিভ করা আছে। তো এই জন্য আমি দেখাইতে পারবো না আজকে, নেক্সট ক্লাসে আমরা দেখে নিব। ওকে, তো এই ছিল আমাদের রেসপন্সিভনেসের আইডিয়া। এরপরে দেখি আমাদের আর কি আছে। রেসপন্সিভনেসে গিয়ে এই যে দেখেন এখানে আমাদের ভিজিবিলিটির একটা অপশন রয়েছে, তারপর হচ্ছে রেসপন্সিভনেসের একটা অপশন রয়েছে, হ্যাঁ। এখন ধরেন আমি দেখাই, আমি জাস্ট এখান থেকে ব্রেক পয়েন্ট থেকে এই বাকি 3টা আগে ডিলিট করে নেই, বিকজ হচ্ছে মোস্ট অফ দ্য টাইম এখানে শুধুমাত্র ট্যাবলেট এবং মোবাইল ভার্সন থাকে, এবং ক্লায়েন্টরা 70% টাইমে এগুলো নিয়ে ইস্যু করে না, কারণ বাই ডিফল্ট তাদের ম্যাক্সিমাম ডিভাইসগুলোতে সেগুলো সাপোর্ট করে। শুধুমাত্র এই অপশনগুলো তখন ইউজ করবেন যখন ক্লায়েন্ট খুবই ট্রিকি হবে এবং তার একটা স্পেসিফিক ডিভাইসের জন্য সে আপনাকে রেসপন্সিভনেস করতে বলবে। দ্যাটস ইট। এখন আমি এটা থেকে এই বাকিগুলো সরায় নেই, তারপরে দেখাই, আপনাদেরকে দেখাইতে খুব সুবিধা হবে। আমি কইছিলাম প্রেস ট্রানজ্যাকশনে না লেআউটে গিয়ে ব্রেক পয়েন্ট থেকে আমি এই যে এগুলোকে সবগুলোকে কাট সাট করে দেই। এখানে মোবাইল পোর্ট্রেট কি কি ছিল, এটাকে কাট, ল্যাপটপ কাট, ট্যাবলেট ল্যাপটপ, মোবাইল ল্যান্ডস্কোপ, ট্যাবলেট ল্যান্ডস্কোপ, এখানে 700। ওকে, এটাতে আপডেট করলাম। এখন যদি রিলোড করি, দেখি কি আসে। আই ডোন্ট নো আজকে আমি ফ্লেক্স বক্স কন্টেইনার কেমনে দেখাবো, আমাদের টাইমই চলে যাচ্ছে আজকে। ক্লাসের কিন্তু আজকে ডিউরেশন বাড়বে। ওকে, এখন আমি যদি রেসপন্সিভ অপশনটাতে যাই, দেখি লোডিং নিচ্ছে। লাইসেন্স ইউজ করা নাই তো এই জন্য, যেহেতু এটা একটা ডেভেলপার সার্ভার, সো কোনো লাইভ ওয়েবসাইট না আপাতত, এই জন্য হচ্ছে ডেভেলপার যেই ভার্সনটা রয়েছে সেটা ইউজ করছি। এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন ইফেক্ট, হ্যাঁ। মোশন ইফেক্টটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, এটা হচ্ছে আমাদের ইফেক্টটা। এখন দেখি আমরা রেসপন্সিভ অপশনে গিয়ে, যে দেখেন আমাদের কিন্তু এখানে 3টা অপশনই এখন আছে। এখন আমরা দেখবো কাজগুলো। এখন বাকি 2টা কাজ দেখে আমরা ফ্লেক্স বক্স কন্টেইনারে চলে যাব। এই যে
এটাতে ধরি আমি, তারপরে হচ্ছে আচ্ছা আমি এখান থেকে দেখাই একটা সেকশন। হ্যাঁ, সাপোজ এই যে একটা সেকশন আমি ধরলাম, ধরার পরে আমি যদি অ্যাডভান্সে চাই, আমি রেসপন্সিভনেসে গিয়ে এখানে আমাদের দুইটা অপশন রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে রিভার্স কলাম ট্যাবলেট এবং আরেকটা হচ্ছে রিভার্স কলাম মোবাইল পোর্ট্রেট। সো এখন এই দুটা মানে কি, খায় না মাথায় দেয়? তো এটা তো আমাদেরকে দেখতে হবে, তাই না? এর মানে হচ্ছে আমরা যখন সাপোজ ট্যাবলেট ভার্সনে যাই, যেহেতু এখানে লেখা আছে রিভার্স কলাম ট্যাবলেট, তাই না? সো তার মানে হচ্ছে আমাদেরকে ট্যাবলেট মোডে যাইতে হবে। গেলাম ট্যাবলেট মোডে যাওয়ার পরে দেখেন কি হইলো আমাদের। এই যে আমি আমার মোবাইল ভার্সন ডেস্কটপ ভার্সনে যাই, ডেস্কটপ ভার্সনে হচ্ছে প্রথমে আমাদের কি আছে, প্রথমে আমাদের ইমেজের একটা সেকশন আছে, তারপরে সেকেন্ড যেই কলামটা আছে সেখানে আমাদের কিছু কন্টেন্ট আছে, অ্যাবাউট আস কন্টেন্ট, তাই না? এখন আমি যদি ট্যাবলেট ভার্সনে যাই, এখানেও কিন্তু সেমই শো করতেছে। আমার প্রথমে কি আছে, আমার হচ্ছে প্রথমে আছে কি বলে এটাকে, ইমেজ, এবং সেকেন্ডে আছে আমাদের কি, আমাদের আছে হচ্ছে কিছু কন্টেন্ট। তো আমি যদি এই রিভার্স কলাম ট্যাবলেট অপশনটাতে ক্লিক করি, তাহলে কি হবে দেখেন, আমি যেই যে ইমেজটা ছিল 1 নাম্বার কলামে, সেটা কিন্তু আমার 2 নাম্বার কলামে চলে গেছে, এবং আমার যেটা 2 নাম্বার কলামে ছিল মানে কন্টেন্ট, সেটা কিন্তু আমার 1 নাম্বার কলামে আইসা পড়ছে। সো এটাকে আমরা রিভার্স বলে থাকি। রিভার্স মানে কি, রিভার্স মানে হচ্ছে উল্টা। তো যেটা আমাদের সোজা থাকে, রিভার্স মানে হচ্ছে সেটাকে উল্টা বোঝানো হয়। তার মানে আমরা দেখলাম ট্যাবলেট ভার্সনে কিভাবে 2 নাম্বার কলামে যা থাকবে সেটাকে আমরা 1 নাম্বারে আনতে পারি, 1 নাম্বার কলামে যেটা থাকবে সেটাকে আমরা 2 নাম্বার কলামে আনতে পারি। এটা কিন্তু আমাদের মোবাইল ভার্সনেও প্রয়োজন হতে পারে। এখন দেখেন মোবাইল ভার্সনে কিন্তু আমরা রিভার্স কলাম ইউজ করে নাই, এই জন্য আমাদের কি এখানে আমাদের ইমেজ শো করতেছে ফার্স্টে, এরপর আমাদের কি শো করতেছে, এরপর আমাদের শো করতেছে হচ্ছে কন্টেন্ট, তাই না? এখন আমি যদি এই রিভার্স কলাম মোবাইলে ক্লিক করি, তখন দেখেন ফার্স্টে কিন্তু আমার এখানে এখন কন্টেন্ট শো করতেছে এবং সেকেন্ডে কিন্তু আমাদের ইমেজ শো করতেছে। সো দ্যাটস দ্য অপশন ফর রিভার্স কলাম অ্যান্ড মোবাইল অ্যান্ড ট্যাবলেট ভিউ, রাইট? সো এটাই ছিল আমাদের রিভার্সের অপশন। এখন দেখেন এই যে আবার কিন্তু 1 নাম্বারেই এটা চলে আসছে, কারণ এখানে আমাদের ডেস্কটপের জন্য রিভার্স করার কোনো অপশন নাই। দ্যাটস ইট। এরপরে আচ্ছা আমি এটাকে আরেকটা আহ, করি কি বলে, অপশন দেই। হ্যাঁ, এটা কখন ইউজ করে সব থেকে বেশি, এটাকে আমরা দেখাই। এটাকে আমরা দিলাম, এটা আসবে। তারপরে হচ্ছে এই যে দেখেন, এই যে দেখেন এখন কি হবে, এখন দেখেন সাপোজ ধরেন আমার ওয়েবসাইটে এই টাইপের একটা ব্লক আছে, যেই ব্লকের আমার বাম সাইডে একটা ইমেজ, ডান সাইডে আমার কন্টেন্ট। এরপরে আমি আবার সিমিলার কাইন্ড অফ একটা ব্লক নিছি, আই মিন সেকশন নিছি, সেই সেকশনের প্রথম কলামে আমার কন্টেন্ট আছে এবং দ্বিতীয় কলামে আমার ইমেজ আছে। এখন আমি যখন রেসপন্সিভ করতে যাব, দেখেন রেসপন্সিভ করতে গিয়ে ট্যাবলেটে ঠিক আছে, ঠিকঠাক পাইলাম, কোনো সমস্যা নাই। এরপর আমি যখন মোবাইল ভার্সনে যাব, এই যে দেখেন ফার্স্টে আমার কি আসলো, ফার্স্টে আসলো হচ্ছে আমার ইমেজ, তারপরে কি আসলো, তারপরে আসলো আমার কন্টেন্ট। কন্টেন্টটা শেষ হলো, এরপরে দেখেন আবার কন্টেন্ট শুরু হয়েছে। হ্যাঁ, কন্টেন্ট শুরু হয়েছে, তারপরে ইমেজ আসছে। তো দেখেন জিনিসটা কতটা গ্লিচ এবং মানে জিনিসটা দেখতে কতটা খারাপ লাগতেছে, যে 1 নম্বরে আমার ইমেজ, তারপরে কি আমার কন্টেন্ট, এরপরে আমার কি থাকার কথা ছিল, আর একটা ইমেজ থাকার কথা ছিল, কিন্তু আমার আছে কি কন্টেন্ট। সো এখনই আপনারাই বলেন যে এটার মিডলে একটা ইমেজ থাকলে ভালো হতো না? সো এই জন্য আমরা এই যে দেখেন এই কলাম অপশনটাতে যখন যাব, এরপর আমরা এটাতে যখন রিভার্স করব, দেখেন এখন দেখেন, এখন হচ্ছে আমার একটা ইমেজ আছে, তারপরে কন্টেন্ট, তারপরে ইমেজ, তারপরে কন্টেন্ট। সো এই জিনিসগুলোর জন্য আমরা কি কি করি, আর রিভার্স কলাম ইউজ করে থাকি। দ্যাটস ইট। এরপর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমরা যদি রেসপন্সিভ অপশনটাতে যাই, এই যে দেখেন হাইড অন ডেস্কটপ, হাইড অন ট্যাবলেট এবং হাইড অন পোর্ট্রেট, আই মিন মোবাইল পোর্ট্রেট। তো এর মানে হচ্ছে ধরেন আমি একটা স্পেসিফিক সেকশন বা স্পেসিফিক কন্টেন্ট বা স্পেসিফিক যে কোনো কিছু ডেস্কটপ ভার্সনের জন্য রাখছি, কিন্তু আমি চাচ্ছি না সেটা মোবাইল ভার্সনে শো করুক। হ্যাঁ, এটা কিন্তু আমি লাস্ট ক্লাসে যেই হেডারটা ছিল, হেডারের মধ্যে যে বাটনটা ছিল সেটার মাধ্যমে কিন্তু আমি দেখাই দিছি। আমি আরেকবার দেখাইতেছি। দেখেন আমি কোনো একটা জিনিস স্পেসিফিক, কোনো একটা জিনিস আমি চাচ্ছি যে মোবাইল ভার্সনে থাকবে না বা ট্যাবলেট ভার্সনে থাকবে না, কিন্তু মোবাইল ভার্সনে থাকবে। সেই ক্ষেত্রে কি আমার তো ট্যাবলেট ভার্সন বা মোবাইল ভার্সনে হাইড করতে হবে তাকে, তাই না? তো এইটার জন্য আমাদেরকে এই যে হাইড অন ডেস্কটপ, হাইড অন ট্যাবলেট বা হাইড অন মোবাইল, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই জিনিসগুলো আমাদেরকে ইউজ করা হয়। হুম, সাপোজ ধরেন আমি চাচ্ছি না যে এই যে এই লেখাটা আমার
ট্যাবলেট ভার্সনে থাকুক। তো এই জন্য আমি কি করব, আমি জাস্ট এই অ্যাডভান্স অপশনে আসার পর রেসপন্সিভনেস অপশনে যাই, তারপরে হচ্ছে মোবাইল ভার্সনে আমি এটাকে হাইড করে দিলাম। এখন আমি যদি মোবাইল ভার্সনটাতে দেখি, ওই এই যে দেখেন এই লেখাটা কিন্তু শো করতেছে, হ্যাঁ। কিন্তু আমি যদি লাইভ প্রিভিউতে যাই, দেখেন লেখা কিন্তু শেষ, গন। তার মানে হচ্ছে এটা কিন্তু স্পেসিফিক ডিভাইসের জন্য এটাকে আমরা হাইড করে রাখছি। তো জাস্ট বেসিক আইডিয়াটা রাখেন, যখন আমরা জাস্ট একটা সিম্পল ওয়েবসাইটও দেখব, ছোট প্রজেক্টও দেখব, আমাদের কিন্তু সমস্ত জিনিস কিন্তু পানি পানি হয়ে যাবে। আমি জাস্ট আজকে বেসিক যে আইডিয়াটা সেটা দিয়ে রাখলাম, দ্যাটস ইট। এই ছিল আমাদের নর্মাল যেই কন্টেনার বলেন বা কি বলে ইনার সেকশন আর কি, সো সেইগুলোর যে অ্যাডভান্স পার্ট সেগুলো। এখন আমরা জাস্ট ওয়েবসাইটটাকে সুইচ কইরা আমরা কি করব, ফ্লেক্স বক্সে নিয়ে যাব। দেখেন ফ্লেক্স বক্সে নেওয়ার পরে দেখবেন কি ওয়েবসাইটটা ব্রোকেন হয়ে গেছে, কারণ আমরা ওয়েবসাইটটা বানাইছিলাম কি আগের ভার্সন দিয়ে। এখন ওয়েবসাইটটাকে আমরা মানে ওয়েবসাইট না, আমরা জাস্ট আজকে ইনার সেক এই ফ্লেক্স বক্স কন্টেনারটা দেখবো, সেটা হচ্ছে ইসের সাহায্যে, কি বলে, জাস্ট আমি এটাকে রেকর্ডিংটা অফ করে আমি নতুন করে একটা রেকর্ডিং দিচ্ছি, যাতে করে পার্ট বাই পার্ট এটাকে আমরা দিতে পারি, কারণ ফ্লেক্সবক্স কন্টেনারটা একটু ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু এটা নতুন শুরু করা হচ্ছে, একদম ফ্রেশ। আমি জাস্ট এটাকে স্টপ রেকর্ডিংয়ে দিয়ে পার্ট বাই পার্ট দুইটা আমি ভাগ করে ইউটিউবে আপলোড করে দেবনি।